চাকরিতে উন্নতি নেই, ব্যবসায় ক্ষতি, ফল তীব্র আর্থিক ও মানসিক কষ্ট ও দুর্বিষহ জীবন। তবে চিন্তা নেই, আদিত্য দা তো আছেন। আপনার নাম? মনীষ সাহা। কোথা থেকে আসছেন? বেহালা থেকে আসছি। কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? আমার চাকরি হচ্ছিল না, তাই বিভিন্ন জায়গাতে ফল দিয়েও কোনো লাভ হয়নি। লাস্টে আদিত্য শাস্ত্রীর কাছে যাই, সেখানে উনি আমার জন্য বিশেষ হোমযজ্ঞ করেন এবং আমার চাকরি লাভ হয়। এই তো গেল আমার চাকরি জীবন। এবার আসি আমার বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে আমার বিশেষ কিছু সমস্যা ছিল। সমস্যা থাকার জন্য আমার বিবাহিত জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয় এইরকম অবস্থা। সেই অবস্থা আমরা আদিত্য শাস্ত্রীর কাছে যাই এবং উনি বিশেষ হোমযজ্ঞ দ্বারা আমার বিবাহিত জীবনকে সুখ এবং শান্তিতে ভরিয়ে তোলেন। আজকে আমি যেখানেই আছি আদিত্য শাস্ত্রীর দয়াতে এবং ওনার অনুকম্পায় আছি। আমি আমার শিক্ষাগুরু, আমার জাগতিক গুরু আদিত্য শাস্ত্রীকেই মেনে চলছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হ্যাঁ, আদিত্য শাস্ত্রী সত্যিই আন্তর্জাতিক। দেশে বিদেশে ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত। সুযোগ পেলেই তারা ছুটে আসেন তার কাছে। হোয়াটস ইওর নেম? Maria. Okay, and from where you have come? I'm from Spain. Okay, and how did you come to know about Aditya Shastri? From internet. I saw his website, and when I came to India, I met him in his chamber. Okay, and why did you decide to meet him? Well, I was going through a bad time, and I didn't have any peace at all. Okay. I was having trouble with my family and my life. One friend explained to me about the Indian Tantra, and I became very curious. Okay. I studied about it, and when I came to India, I thought I must meet a real tantric, so I met to him. Sounds great. And how did you feel after meeting him? Oh, it was a wonderful experience. He told me everything that was actually happening in my life. He told me about my past life, and he was 100% correct. He explained to me some rituals that have to be done for my well, and he did that for me. Within a few days, I started getting results. I found peace. And good news started to coming from my country and my family there. It seemed magical. Okay. I'm really grateful to him. Would you like to come here again? Yet, it's amazing. I'm Christian, but I felt in all religions. I love being here at his rituals, and I would like to come again and again. Thank you so much. Thank you. আদিত্যদার গুণমুগ্ধ ভক্তেরা ছড়িয়ে আছেন বিনোদনের জগতেও। আমরা কথা বলেছিলাম এমনই একজনের সঙ্গে। আপনার নাম? শর্মিষ্ঠা মুখার্জি। আদিত্যদার কাছে আসার পর আপনার যে অভিজ্ঞতা হয়েছে যদি আমাদের একটু বলেন। আমি অভিনয় করি। প্রথম দিকে কাজের জন্য আমাকে নানা জায়গায় ঘুরতে হয়, কিন্তু আমি তেমন কোনো সুযোগ পাইনি। এরপর পেপারে অ্যাড দেখে আমি 3 বছর আগে আদিত্যদার কাছে যাই। আদিত্যদা 4 মাস সময় নেন। এরপর থেকে আমার কেরিয়ার একটা ভালো দিকে টার্ন করতে থাকে। বিভিন্ন মেগা সিরিয়াল যেমন বউ কথা কও, নির্ভাঙা জ্বর, অগ্নি পরীক্ষায় আমি কাজের সুযোগ পেয়েছি। এবং তখন 23, প্রেম বাই চান্স, এই ধরনের ছবিতেও কাজ করার সুযোগ আমি পাই। আদিত্যদার কাছে গিয়ে আমি ভীষণ উপকৃত হয়েছি এবং আমার বিশ্বাস আমি ভবিষ্যতে আরও উন্নতি করব। অভিনয়ের জগৎ থেকে খেলাধুলা, গান বাজনা, আদিত্য শাস্ত্রীর পাশে থাকা মানেই তো স্বপ্ন পূরণ। প্রতি মাসে আদিত্যদা নিজে যান কামাখ্যায় হোমযজ্ঞ করতে। খুব কম তান্ত্রিক বা জ্যোতিষ প্রতি মাসে যান কামাখ্যায়। আপনি বারবার ছুটে যান কিসের টানে? প্রশ্ন করেছিলাম আদিত্য শাস্ত্রীকে। ছুটে যাই কিসের টানে? দেবীর 51 পীঠের অন্যতম পীঠ মা কামাখ্যা ধাম। মায়ের আরেক নাম ত্রিপুরা সুন্দরী। যখন সৌভাগ্য কুণ্ডর সামনে দাঁড়িয়ে মাকে স্মরণ করি, আমার শিরায় উপশিরায় এক আনন্দ স্রোত বয়ে যায়। আমি তখন এক বিশেষ শক্তি অনুভব করি, যে শক্তি আমি শুধুমাত্র এই স্থানেই অনুভব করতে পারি। এই শক্তি আমি বলে বোঝাতে পারবো না। ভক্তদের মঙ্গলার্থে যখন আমি হোম যজ্ঞ করি, তখন মনে হয় মা এক বিশেষ শক্তি আমায় দিচ্ছেন। লোকে বলে আপনার সুপার পাওয়ার কবচে অভূতপূর্ব কাজ হয়। আমি বলি আমি কি জানি? যা করার মা করেন, যা জানার মা জানেন। আমি চেষ্টা করি মাত্র। আমি সকলের সমস্যা মাকে নিবেদন করি।
মাকে প্রার্থনা জানাই, বাকি যা করার সব মাই করেন আমার মাধ্যমে। চিত্র তারকা থেকে শুরু করে শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ চাকরিজীবী, বাস্তুসম্মতভাবে জীবনযাপন করে অসাধারণ সাফল্য পেয়েছেন এরকম উদাহরণ যেমন আছে, ঠিক তেমনি বাস্তুদোষে ভাগ্য বিপর্যয় ঘটেছে অনেকেরই। বাস্তুদোষ আপনার জীবনে সার্বিক ব্যর্থতা, চরম হতাশা, মানসিক অশান্তি, দাম্পত্য অশান্তি, এমনকি দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে আপনার জীবনে। আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ অবরুদ্ধ বা আবর্জনাযুক্ত, অর্থকষ্ট হবেই, অগ্নিভয়, দাম্পত্য কলহ, মানসিক হতাশা বৃদ্ধি পাবে। পূর্ব দিক অবরুদ্ধ, আপনার বাড়িতে পজিটিভ এনার্জি কমছে, নেগেটিভ এনার্জি বাড়ছে, স্বাস্থ্যহানি হবেই। পশ্চিম দিক থেকে পূর্বমুখী সিঁড়ি আপনার জীবনে সার্বিক ব্যর্থতা ডেকে আনবে। আপনার বাড়ি বাস্তুসম্মত নয়, কি করবেন? ভেঙে ফেলবেন? না, আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে কুবের যন্ত্রম স্থাপন করুন। দক্ষিণ পূর্ব কোণে সর্বমঙ্গলা বাস্তু যন্ত্রম স্থাপন করুন। পূর্ব দিকে দিগদোষনাশক যন্ত্রম স্থাপন করুন। উত্তর পূর্ব কোণে বটুক ভৈরব যন্ত্রম স্থাপন করুন। আপনার জীবনে সার্বিক সাফল্য আসবেই, আপনার জীবনে সার্বিক উন্নতি আসবে। আদিত্য শাস্ত্রীর চেম্বারে আসেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব শ্রেণীর ভক্ত। ধৈর্য সহকারে তাদের সমস্যার কথা শুনে সঠিক জ্যোতিষ বিচারে তাদের গ্রহের অবস্থান ও গ্রহ দোষের সমাধান করে জীবনের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়াই আদিত্য শাস্ত্রীর সাধনা। আদিত্য শাস্ত্রী বলেন, আমি তোমাদের দুর্বলতা হতে চাই না, আমি চাই তোমাদের শক্তি হতে। বিশ্বাস নিয়ে আসুন, সফলতা ও উন্নতি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, দেশ বিদেশের অগণিত ভক্তেরা বিগত 20 বছর ধরে বিশ্বাস রেখেছেন তার উপর, কারণ তারা এসেছিলেন সমস্যা নিয়ে, ফিরে গেছেন সমাধান পেয়ে। ভরসা রাখুন সঠিক জ্যোতিষ বিচারে, ভরসা রাখুন সঠিক তন্ত্রক্রিয়ায়, ভরসা রাখুন এক ও অদ্বিতীয় আদিত্য শাস্ত্রীর ওপর। মা কামাক্ষার কৃপায় ভালো থাকুন সকলে। আদিত্য শাস্ত্রী আছেন আপনাদের পাশে।